কি বলছে দেখো, তাহলে হি সে দিয়েছিল গেভ মি সাম গুড অ্যাডভাইস না, অ্যাডভাইসেস না, অ্যাডভাইজিং না, কি হবে অ্যাডভাইস। অ্যাডভাইস হচ্ছে মনে রাখবা আনকাউন্টেবল নাউন। অ্যাডভাইস মনে রাখবা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের কখনো প্লুরাল খুঁজতে যাবা না, যাবা না, যাবা না, যাবা না। আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল, আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন অনেকটা বলছিলাম। জয়নাল, জয়নাল, জয়নাল হাজারি, জয়নাল হাজারি এর বংশধর, জয়নাল হাজারি এর বংশধর। মনে রাখবা নো সন্তান, জয়নাল হাজারির নো সন্তান। মনে রাখবা নো প্লুরাল, নো প্লুরাল, দিস ইজ নট প্লুরাল, দিস ইজ প্লুরাল। ওকে, তাহলে নো সন্তান, কার সন্তান নাই? জয়নাল হাজারির সন্তান নাই। নো প্লুরাল, কার প্লুরাল নাই? আনকাউন্টেবল নাউনের কোনো প্লুরাল হবে না, হবে না, হবে না, হবে না। খেয়াল করো, আনকাউন্টেবল নাউনের কোনো প্লুরাল হয় না, হয় না, হয় না। 22 কি বলছে দেখো, 22 বলা হচ্ছে দ্য উইমেন ইজ ক্যারিং আ ড্যাশ অফ ক্লথ। বলা হচ্ছে দ্য উইমেন, দ্য উইমেন মনে রাখবা কমন নাউন, উইমেন, উইমেন হচ্ছে কমন নাউন। ইজ ক্যারিং সে বহন করছে, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল চলমান কাজ হলেই প্রেজেন্ট পার্টিসিপল হয়। এ শিট অফ তোমরা বলতে পারো পেপার, শিট অফ, শিট অফ বলতে পারো পেপার, শিট অফ পেপার বলতে পারো। ভালো করে খেয়াল করে দেখো, শিট অফ পেপার, ঠিক আছে না? ব্লক মানে গুড়ি হতে পারে, ব্লক অফ বলতে পারো উড, উড, কথা ক্লিয়ার? ব্লক অফ উড, ব্লক অফ ব্লক অফ উড, ব্লক অফ উড, ব্লক অফ উড, ঠিক আছে না? বান্স অফ, এই বান্স অফ বলতে পারো হচ্ছে ব্যানানাস, ব্যানানাস, গ্রেপস, আপেলস, এমন অনেক কিছু বলতে পারো। ব্রাঞ্চ অফ ব্যানানাস, গ্রেপস, আপেল, ব্রাঞ্চ অফ ব্যানানাস বলতে পারো, গ্রেপস বলতে পারো, আপেল বলতে পারো। আর যেখানে আমাদের বান্ডেল অফ ক্লোথ, নিউজ পেপার, বুকস, স্টিক্স, অনেক কিছু বলতে পারো। এ বান্ডেল অফ বলতে পারো ক্লোথস, এরপরে বলতে পারো নিউজ পেপার, নিউজ পেপার, স্টিক। সত্যি কথা বলতে এগুলো একটানা মুখস্থ, এটিএম, এখানে বোঝানোর কিচ্ছু নাই। সো ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে বান্ডেল হবে, রাইট? ইয়েস। 23 নম্বরে কি বলছে, এটা গতকালে কিন্তু আমরা কাজা আদায় করতেছি। বলছে পুট, পুট মানে রাখো টাইপের কিছু হবে। টু ড্যাশ সল্ট, সল্ট মনে রাখবা সল্ট। আনকাউন্টেবল নাউন, এদেরকে একটা নির্দিষ্ট সিস্টেমে কাউন্টেবল করা যায়। তাহলে পুট টু কিছু একটা বলছে। অফ সল্ট, টু ব্যাগ হতে পারতো, টু ব্যাগ অফ সল্ট মানে দুই ব্যাগ সল্ট কিন্তু হতেই পারে, মানে এক চিমটি হতে পারে, এক চামচ হতে পারে, বা 2 চামচ হতে পারে। এই যে চামচ, খেয়াল করে দেখো চামচ, এই যে 2 চামচ, 2 চামচ হচ্ছে তোমার সল্ট ইন দা, মনে করো যে একটা খাবারের নাম। ওকে, তাহলে 2 চামচ, 2 চামচ তোমার কাছে জানতে চাচ্ছে, 2 চামচ, রাইট? তো 2 চামচ হচ্ছে তুমি কি বলবা? মাউথফুল বলবা না, স্পুনফুল বলবা না, বলবা স্পুনস, রাইট? এক মুঠো মনে রাখবা, এক মুঠো মানে হচ্ছে হ্যান্ডফুল। এক মুঠো মানে হচ্ছে হ্যান্ডফুল, এক মুঠো মানে হচ্ছে এক স্পুনফুল, মানে হচ্ছে এক চামচ, এক চামচ, এক চামচ মানে স্পুনফুল। মনে রাখবে হ্যান্ডফুল, হ্যান্ডফুল মানে হচ্ছে তোমার HAND, হ্যান্ড, HAND, হ্যান্ডফুল। হ্যান্ডফুল মানে হচ্ছে এক মুঠো, এক মুঠো স্বপ্ন চেয়ে হাত বাড়িয়েছিলাম, জীবন ছিল বড় বেরং, শুধু হারিয়েছিলাম। তাহলে স্পুনফুল মানে হচ্ছে দেখো, 2 স্পুনফুল মানে হচ্ছে 2 চামচ, 2 চামচ। 2 ব্যাগও হতে পারতো, এখানে ব্যাগসও হতে পারে, আবার হচ্ছে 2 স্পুনফুলও হতে পারে, স্পুনফুলও হতে পারে, সরি স্পুনফুল। খেয়াল করে দেখো 2 চামচ সল্ট ইন দা, এখানে বলা হচ্ছে 2 চামচ কিছু একটা সল্ট দিতে। ওকে, আচ্ছা। এক মুঠো মানে হ্যান্ডফুল, এক মুঠো হার, হ্যান্ডফুল, এটা অনুবাদে কাজে লাগে 35 BCS এ। দ্য ম্যান ইজ ক্যারিং এ ড্যাশ অফ সিমেন্ট। ম্যান, দ্য ম্যান মানুষটি, মানুষটি মনে রাখবা গণা যায়, কমন নাউন। ইজ আছে, ক্যারিংটা হচ্ছে তোমার নন ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে ওয়ান্স এগেন প্রেজেন্ট পার্টিসিপল। এ ড্যাশ অফ সিমেন্ট, সিমেন্ট কি গণা যায় বলো? সিমেন্ট কি গণা যায়? সিমেন্ট কিন্তু ম্যাটেরিয়াল নাউন, সিমেন্ট, সিমেন্ট ম্যাটেরিয়াল নাউন অথবা আনকাউন্টেবল নাউন, সিমেন্ট ম্যাটেরিয়াল নাউন অথবা আনকাউন্টেবল নাউন। প্রথম কথা হচ্ছে সিমেন্টের সাথে মাউথফুল হবে না, প্রথম কথা হচ্ছে সিমেন্টের সাথে মাউথফুল হবে না, হবে না। এক বস্তা,
রাইট, এক বস্তা। এ রিল অফ, তুমি বলতে পারো এ রিল অফ কটন, রিল রিল, এ রিল অফ কটন, এ রিল অফ কটন, কটন, ফিল্ম, ট্যাপ, থ্রেড বলতে পারো, কথা বুঝাইতে পারছি। কিন্তু এ স্যাক, এই স্যাক মানে হচ্ছে স্যাকা খাওয়া না, এ স্যাক মানে হচ্ছে এক বস্তা। এ স্যাক অফ তুমি অনেক কিছু বলতে পারো, পটেটো বলতে পারো, টমেটো বলতে পারো, কথা বুঝাইতে পারছি। স্যাক, স্যাক মানে হচ্ছে লেখো বস্তা, স্যাক মানে সবাই কমেন্ট করো বস্তা, ইয়েস, স্যাক মানে হচ্ছে বস্তা, স্যাক, এগুলো মুখস্থ বিষয়, এখানে আসলে খুব বেশি কিছু বোঝানোর নাই। স্যাক মেন বস্তা, স্যাক, স্যাক মানে কি বলো, বস্তা, স্যাক মানে হচ্ছে বস্তা, স্যাক, স্যাক মিন্স বস্তা। আচ্ছা, 25 নাম্বার কি বলছে দেখো, দ্য ড্যাশ অফ দ্য অফিস উইল বি সোল্ড, উইল বি সোল্ড, এই যে উইল বি সোল্ড, এতটুকুর বাংলা, এই তিনটার বাংলা আমাকে কেউ বলতে পারো? জাস্ট উইল বি সোল্ড। দেখো তোমাদেরকে তো হচ্ছে বিশ্বাস করো, বাংলাদেশের সব টিচাররা শুধু এই শূন্য স্থানের ব্যাখ্যা দেয়, পুরো বাক্যের সমস্ত ব্যাখ্যা দেয় এমন শিক্ষক বাংলাদেশে কম আছে। ডিটারমিনার ক্লাসে এসে অন্য বিষয়ে ব্যাখ্যা করে এমন টিচার কম আছে। আমি বলবো তোমাকে শুধু উইল বি সোল্ড, এই তিনটা শব্দের বাংলা আমাকে কেউ বলতে পারো প্লিজ? উইল বি সোল্ড, ইয়েস, উইল বি সোল্ড। হ্যাঁ, স্যাক মানে হলো বস্তা, স্যাক, স্যাক মানে স্যাকা খাওয়া না। উইল বি সোল্ড, হেরে যাওয়া যাবে না, উইল বি সোল্ড। আমি এই কথাগুলো প্রায় বলি, সেটা হচ্ছে বি ভার্ব। বি ভার্বের পরে, বি ভার্ব যতগুলো আছে বি ভার্ব, বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি হলে তোমার কি হবে, অ্যাক্টিভ হবে। বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি হলে অ্যাক্টিভ হবে, আর বি ভার্বের পরে ভিটি হলে কি হবে, প্যাসিভ হবে। তুমি খুব ভালো করে মনে রাখবা, সকল টেন্সে, সকল টেন্সে, সকল টেন্সে প্যাসিভ ভয়েসের পরে যে ভিটি থাকে, ভিটির ইমিডিয়েট আগে দেখবা বি ভার্ব। এই যে দেখতেছো না সোল্ড, সোল্ডের আগে দেখো আছে বি ভার্ব। তাহলে মনে রাখবা উইল বি, উইল বি, উইল বি সোল্ড। উইল বি সোল্ড এর বাংলা হচ্ছে বিক্রি, বিক্রি করা, বিক্রি করা হবে। উইল বি সোল্ড মানে বিক্রি করা হয়। যদি বলতাম ইজ সোল্ড, ইজ সোল্ড, ইজ সোল্ড মানে বিক্রি করা, বিক্রি করা হয়। আর মনে রাখবা ওয়াজ সোল্ড, ওয়াজ সোল্ড মানে, ওয়াজ সোল্ড মানে বিক্রি করা হয়েছিল, সেদিন দেখা হয়েছিল, কথা বুঝাইতে পারছি? বিক্রি করা হয়েছিল, এগুলো যে কি পরিমাণ কাজে লাগে, বিশ্বাস করো আর না করো, মানো আর না মানো, এই সোল মানে বিক্রি করা, সোল মানে বিক্রি করা, সোল মানে বিক্রি করা। প্যাসিভে কখনো ভিত্তি মূল অর্থ দেয় না, এটাকে পাস ভাবার দরকার নাই। প্যাসিভে কখনো ভিত্তি মূল অর্থ দেয় না, খুব ভালো করে মনে রাখবা। প্যাসিভে কখনো ভিত্তি মূল অর্থ দেয় না, প্যাসিভে কখনোই ভিত্তি মূল অর্থ দেয় না, কথা বুঝাইতে পারছি? তাহলে এই কারণে বাস্তবতা হচ্ছে এখানে অক্সিলারি ভার্বের উপর নির্ভর করে টেন্স এবং বাংলা অর্থ, অক্সিলারি ভার্বের উপর নির্ভর করে টেন্স বা বাংলা অর্থ। তাহলে আমি যদি বলি উইল বি সোল্ড মানে বিক্রি করা হবে, ইজ মানে হয়, ওয়াজ মানে হয়েছিল, সোল্ড মানে বিক্রি, সোল্ড মানে বিক্রি, সোল্ড মানে বিক্রি। উইল বি হবে, ইজ সোল্ড হয়, ওয়াজ সোল্ড হয়েছিল, এগুলো অনুবাদে যে কি পরিমাণ কাজে লাগে ইউ কান্ট ইমাজিন ম্যান। আমি দেখো, আমি যদি বলি, খেয়াল করো, আই লাভ মানে আমি তোমাকে ভালোবাসি বা আমি তোমাকে বাস দেই, কেননা এখন আর ভালোবাসা নাই, হয়ে গেলে ভালোবাস, ঠিক আছে না? আমাদের ভালোবাসা হয়ে গেল ভাস, খেয়ে গেল আর গরু আর দিয়ে, আমাদের ভালোবাসা হয়ে গেছে ঘাস, খেয়ে গেল গরু আর দিয়ে গেল বাস। এটা হচ্ছে বাস্তবতা, চিরন্তন সত্য। এই জন্য দেখো আই লাভ, এটা কিন্তু অ্যাক্টিভ, কোনো সন্দেহ না, এটা অ্যাক্টিভ। এবার যদি বলি দেখো আই এম লাভড, আই এম লাভড মানে কি, এটা বলবো, এই লাভ দেখে বলবে এটা অতীত, জীবনেও না, এটা হচ্ছে তোমার ভিত্তি, এটার উপর নির্ভর করবে অতীত বা ভবিষ্যৎ বা বর্তমান। আই এম লাভ মানে আমাকে ভালোবাসা হয়। এরপরে যদি বলি আই ওয়াজ লাভড, আমাকে আগে ভালোবাসা হয়েছিল। এরপরে যদি বলি আই উইল বি লাভড মানে আমাকে ভালোবাসা হবে আফটার গেটিং, গেটিং দ্য জব, আমার চাকরি পাওয়ার পরে, মনে করো বাই মাই, বাই মাই হব, হব শাশুড়ি, বাই মাই হব, হব শাশুড়ি। কারণ তুমি চাকরি পেলে সবচেয়ে বেশি খুশি হবে তোমার শাশুড়ি। ইয়েস, বাই মাই ফিউচার ইন ল। তাহলে আমি তোমাকে বোঝাতে চাচ্ছি, ভালো করে খেয়াল করে দেখো, সেটা হচ্ছে আই অ্যাম লাভড যদি হয় আমাকে বাঁশ দেওয়া হয়, আই ওয়াজ লাভড আমাকে বাঁশ দেওয়া হয়েছিল, আই উইল বি লাভড আমাকে বাঁশ দেওয়া হবে। তাহলে তোমার কাছে আমার এখন প্রশ্ন, এগুলো অনুবাদে দুর্দান্ত কাজে লাগে। প্রশ্ন হচ্ছে প্যাসিভের বাংলা করার সময়
আমরা টেন্স নির্ধারণ করব, বাংলা নির্ধারণ করব, টেন্সের বাংলা নির্ধারণ করব, এটাকে ভি3 দেখে না অক্সিলারি ভার্ব দেখে? অপশন দুইটা, একটা হচ্ছে ভি3 আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে ভালো করে খেয়াল করো, ভি3 দেখলে পাস ভাবা যাবে না। ইয়েস বাচ্চারা, বাদ দাও, ভি3 দেখলে পাস ভাবা যাবে না। আই ল্যাম লাভ, আই ওয়াজ লাভ, খুবই সিম্পল। আই টোল্ড, আই টোল্ড মানে আমি বলেছিলাম। আই ওয়াজ টোল্ড, আই ওয়াজ টোল্ড আমাকে বলা হয়েছিল। তোমার বাবা তোমাকে বিদ্যুৎ বিল দিতে বলে না? ঠিক আছে না? I was told to pay the current bill. I was told to pay the electricity bill. I was told by my father to pay electricity bill. বা আমাকে বলা, বাবা আমাকে বলেছিল, বা বাবার মাধ্যমে আমাকে বলা হয়েছিল ইলেকট্রিসিটি বিল দিতে। কথা কি বুঝতেছো? তাহলে I was told by my father to pay electricity bill. বাবা দ্বারা আমাকে বলা হয়েছিল ইলেকট্রিসিটি বিল দিতে। আই ফরগট, আমি ভুলে গিয়েছিলাম, এই টাকা দিয়ে আমি ডেট করেছিলাম। হয় না? এটা বাস্তব জীবনে হয়, বাংলা সিনেমাতে হয়, ওইদিকে না যায়। তাহলে মাথায় ঢুকছে কিনা বলো? অ্যাক্টিভ প্যাসিভের এগুলো ভাই আমার অনেক ইচ্ছা করে তোমাকে শেখাই। আই অ্যারেস্টেড, আমি গ্রেপ্তার করেছিলাম। আই ওয়াজ অ্যারেস্টেড, আমি গ্রেপ্তার হয়েছিলাম। এখানে আমি হচ্ছে পুলিশ, আমি গ্রেপ্তার করেছিলাম। এখানে আমি হচ্ছে আসামি। স্বামী কেন আসামি আছে না? পৃথিবীর প্রত্যেকটা বিবাহিত নারীর চোখে তার স্বামী আসামি। তুমি লিখে রাখো, পৃথিবীর প্রত্যেকটা বিবাহিত মহিলার কাছে তার স্বামী হচ্ছে আসামি। লিখে রাখো, যাও। আসো যেখানে ছিলাম। তাহলে বলছে দেখো, দা, খুব ভালো করে মনে রাখবা, সেটা হচ্ছে দা হচ্ছে, মনে রাখবা দা হচ্ছে ডুয়েল ডিটারমিনার। সবাই কমেন্ট করো, দা ডুয়েল ডিটারমিনার। দা তো কাউন্টেবলের আগে বসে, শুধুমাত্র নির্দিষ্ট করে বোঝালে আনকাউন্টেবলের আগেও বসতে পারে। আবারও বলতেছি, দা শুধুমাত্র নির্দিষ্ট করে বোঝালে আনকাউন্টেবল নাউনের আগেও বসতে পারে। আমি যদি বলি সিনারি, দেখো এর আগে কিন্তু দা হবে না। কিন্তু যদি বলি সিনারি অফ রাজশাহী, তাহলে অবশ্যই সিনারির আগে কি হবে? দা হবে। দা ডুয়েল ডিটারমিনার, এ এবং এন, এটা কিন্তু সাম্প্রদায়িক ডিটারমিনার। সাম্প্রদায়িক মানে এটা কাউন্টেবল নাউনের আগে বসে। এ বা এন হচ্ছে সাম্প্রদায়িক ডিটারমিনার, এটা শুধুমাত্র কাউন্টেবল নাউনের আগে বসে। কথা বুঝতেছো কিনা? দা হচ্ছে অসাম্প্রদায়িক মানে ডুয়েল ডিটারমিনার, আর এ বা এন এরপরে শুধুমাত্র কাউন্টেবল নাউন বসে, এ বা এন এর পরে আনকাউন্টেবল বসতে পারে না। তোমরা যদি এই যে রাজনীতির যে কথাবার্তা, সাম্প্রদায়িক আর অসাম্প্রদায়িক, আরে ভাই, হিন্দুর কাজ করবে, মুসলিম ধর্ম পালন করবে। অসাম্প্রদায়িক মানে হচ্ছে তার অনুষ্ঠানে গিয়ে আমাকে দেখতে হবে, এটা না রে ভাই। কেন আমাকে হিন্দু আনা বানাচ্ছেন? আমি কেন তাকে মুসলিম আনা বানাবো? তার ধর্ম তার কাছে, আমারটা আমি পালন করব। কথা বোঝেন নাই? যাই হোক, কথা বুঝাইতে পারছি? আসেন, তাহলে অবশ্যই হবে ফার্নিচার। দা এখানে আবার দিয়েন না, বি নাম্বার দিয়েন না। তাহলে দাদা ফার্নিচার, দা ফার্নিচার, বি নাম্বারটা কিন্তু আবার দিয়েন না। এটা হবে না, অবশ্যই হবে দা ফার্নিচার অফ দা অফিস, এই অফিসের ফার্নিচার, ইয়েস। এরপরে 26 নাম্বার কি বলছে খেয়াল করে দেখেন। নাসরিন কি নাউন? প্রপার নাউন। ইজ অ্যান ইন্টেরিয়র ডেকোরেটর। ডিজাইন কি হবে? ইন্টেরিয়র ডেকোরেটর ডিজাইনস। আমার মনে হয় এটা ওই প্রশ্নটা ভুল আছে কিনা, আই ডোন্ট নো, একটু আমাকে দেখার সুযোগ দাও। হ্যাঁ, ডিজাইনের সাথে এস হবে, ঠিক আছে। নাসরিন ইজ অ্যান ইন্টেরিয়র ডেকোরেটর ডিজাইন, তাহলে কি ডিজাইন করছে? ফার্নিচার, সে একজন ফার্নিচার ডিজাইন করছে। দা ফার্নিচার হবে না, ফার্নিচার হবে না, সাম ফার্নিচার হবে না, সে ফার্নিচার ডিজাইন করে। এই ফার্নিচার গুলো ডিজাইন করে তা না। কথা ক্লিয়ার? দা ফার্নিচার হবে, দরকার নেই, শুধু ফার্নিচারই হবে। এরপরে 27 নাম্বার বলছে ইট ইজ টাইম। আচ্ছা, ইট ইজ টাইম তোমরা জানো, ইট ইজ টাইম।
এরপরে যদি সাবজেক্ট না থাকে টু প্লাস ভার্বের বেস ফর্ম। আর ইট ইজ টাইম, ইটস টাইম এরপরে যদি সাবজেক্ট থাকে তাহলে হচ্ছে V2, যেমন এখনই পালানোর উপযুক্ত সময়। খেয়াল করে দেখো, তাহলে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম বলে একটা কথা আছে। ইট ইজ হাই টাইম, আমাকে সময় দিতে হবে, শিখতে হলে সময় দিতে হয়। তোমরা কেউ তোমার প্রিয় মানুষের সাথে 2 ঘন্টা কাটানোর পরে বলো তোমার সাথে আমার আজকে বিদায় বন্ধু বিদায়, এটা বলো না। 2 ঘন্টা 3 ঘন্টা কাটিয়ে প্রিয় মানুষের সাথে কাটানোর তৃষ্ণা যেমন মেটে না, 1-2 ঘন্টা লাইভ ক্লাস করলেই, লাইভ মানে শেখার, বা 1-2 ঘন্টা অফলাইন অনলাইন যেখানে ক্লাস করো শেখার পেরেক মারা হয় না। এই কারণে একটু সময় দিতে হয়। তোমরা আজকে শেয়ার করতেছো না, আজকে খুব কেমন যেন লাগতেছে। হ্যাঁ, তাহলে ইট ইজ টাইম টু ব্যান AL, বা ইট ইজ টাইম টু ব্যান, ইয়েস ইট ইজ টাইম টু ব্যান AL। আচ্ছা গেল, ইট ইজ টাইম আই হ্যাড, সাবজেক্ট থাকলে পাস্ট টেন্স হয়। দেখো সাবজেক্ট আছে তাই কি হয়, পাস্ট টেন্স হয়েছে। তো তোমরা বলো ফ্রি হ্যান্ড রাইটিং পারি না, এগুলোই যে ফ্রি হ্যান্ড রাইটিং এটা মানতে চাও না। ইট ইজ টাইম টু গো, ইট ইজ টাইম টু গো, ইট ইজ টাইম টু গো। খেয়াল করে দেখো এখনই যাবার উপযুক্ত সময়। আর সাবজেক্ট থাকলে হয়তো ইট ইজ টাইম আই ওয়েন্ট, ইট ইজ টাইম আই ওয়েন্ট। ভালো করে খেয়াল করে দেখো, ইট ইজ টাইম আই ওয়েন্ট, কথা কি বুঝতেছো? তাহলে এখনই যাবার উপযুক্ত সময়। ইট ইজ টাইম, তোমার বিয়ের বয়স হয়েছে 20-22 বছর হয়েছে, ইট ইজ টাইম। আর 30 বছর হয়ে গেছে তাও বিয়ে করো না, এটা তো একদম মনে করো হচ্ছে নদী ভাঙ্গনের জায়গায় চলে গেছো। ইট ইজ হাই টাইম, কারণ কিছুদিন গেলে নদী ভাঙ্গনের মতো তুমিও ভেঙে পড়বা। খুব ভালো করে মনে রেখো, 22 বছরের বিয়ে আর 32 এক না রে পাগলা। 22 বছরের উদ্দামতা আর 32-এর উদ্দামতা এক নয়। দ্য পারফেক্ট ইজ ফর গট ম্যারিড, মানে কুরবানির প্রকৃত বয়স হচ্ছে ছেলেদের জন্য আমার মতে 22। ইয়েস। আচ্ছা এবার খেয়াল করো, দেখো ইট ইজ টাইম আই হ্যাড মাই, দেখো খেয়াল করে দেখো, হেয়ার মানে তো চুল, হেয়ার মানে যদি চুলই হয়, তোমার কাছে আমার প্রশ্ন, হেয়ার মানে যদি চুলই হয় তাহলে কিন্তু আবার এখানে হেয়ারস দরকার আছে না রে বাবা। এখানে অ্যান্সার হবে বি নাম্বারটা, হেয়ার মানে চুল, সকল কিছু বোঝাইতে তো দরকার না। ইয়েস, আই হ্যাড, এই হ্যাডটা কিন্তু আবার জানো পজিটিভ ভার্ব, এই হ্যাডটা হচ্ছে এখানে পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব হ্যাড, এই হ্যাডটা হচ্ছে পজিটিভ ভার্ব। আমি কি আমার চুল কাটতে পারবো না, আমি চুল কাটিয়েছিলাম। আমি এই বাক্যের বাংলা হচ্ছে আই হ্যাড মাই হেয়ার কাট, এটা উপযুক্ত সময় আমার চুল কাটানোর। তোমার কাছে প্রশ্ন, এই যে কাট, এটা কি V1 V2 না V3 ফর্মে আছে বলো তো? পজিটিভ ভার্ব যারা যারা জানো তারা এটা পারবা, দেখি কারা কারা পারবা পজিটিভ ভার্ব। অবশ্যই স্ট্রাকচার অনুসারে V3, অর্থাৎ মনে রাখবা হ্যাভ প্লাস ব্যক্তি, হ্যাভ প্লাস ব্যক্তি প্লাস V3, সরি বস্তু, হ্যাভ প্লাস বস্তু প্লাস V3 হয় কর্তা। এটা পজিটিভ ভার্ব, কর্তা নিজে না করে যখন অন্যকে দ্বারা করায় এটাকে বলা হয় পজিটিভ ভার্ব। এটা হচ্ছে V3 ফর্মে আছে, এটা জানার জন্য তোমাকে পজিটিভ ভার্বের ডিটেলস জানতে হবে। এখন পজিটিভ ভার্ব বোঝানো সম্ভব না, যদি সম্ভব হয় পজিটিভ ভার্ব পড়বা, তাহলে এটা কেন V3 ফর্মে আছে বুঝে যাবা। যাই হোক আমরা আরো একটু সামনের দিকে যাই। 28, ইট ইজ নট, কোনো কথা নাই, ইজ নট দ্য অনলি না, মনে রাখবা own plus লি, only things that দ্বারা বোঝাচ্ছে, দ্যাটটা হচ্ছে তোমার রিলেটিভ প্রোনাউন, দ্যাট রিলেটিভ প্রোনাউন। টুরিস্টটা হচ্ছে কমন নাউন, টুরিস্ট। এই যে ভার্বের সাথে বলছিলাম না, নাউনের সাথে যখন এস থাকে ভার্ব তখন এস মুক্ত। যদি এমনটা হয়তো টুরিস্ট তাহলে হয়তো ওয়ান্স, ওকে। যখন নাউনটা হচ্ছে এস মুক্ত, ভার্ব তখন এস যুক্ত, যখন নাউনটা এস যুক্ত, ভার্ব তখন এস মুক্ত। এটা হচ্ছে মেন ভার্ব, ফাইনাইট ভার্ব। টু সিটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখানে অ্যান্সার হবে সি, সিনারিটা হবে আনকাউন্টেবল নাউন। সিনারি উইল বি আনকাউন্টেবল নাউন। সিনারি উইল বি আনকাউন্টেবল নাউন।
আচ্ছা, এরপরে 29 নম্বর কি বলছে দেখো, দিস বিল্ডিং, দিস, এই দিস হচ্ছে ডিটারমিনার, এই দিস হচ্ছে অ্যাডজেক্টিভ, এই দিসের নাম হচ্ছে তোমার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। বিল্ডিং, বিল্ডিংটা হচ্ছে নাউন, কারণ দিসের পরে নাউনটা সিঙ্গুলার, নাউন যেহেতু সিঙ্গুলার, ভার্ব হচ্ছে সিঙ্গুলার। এরপরে বলছে, খেয়াল করে দেখো, মেড অফ। আচ্ছা, বিল্ডিং তৈরি হয়, বিল্ডিং কিসে তৈরি হয়? বিল্ডিং কি দ্বারা তৈরি হয়? ব্রিক অ্যান্ড সিমেন্ট। ইয়েস, ব্রিক অ্যান্ড সিমেন্ট। ভালো করে খেয়াল করে দেখো, অ্যান্সার হবে বি নাম্বারটা, খুবই স্বাভাবিক। এটাও দেখো প্যাসিভ ভয়েসে আছে, এই যে দেখো, বি ভার্ব ইজ মেড, ইজ মেড, তৈরি হয়েছিল, তৈরি হবে না তৈরি হয়। ইজ মেড মানে তৈরি হয়। এরপরে যদি বলি উইল, উইল বি মেড, উইল বি মেড তৈরি হবে। এরপরে যদি বলতাম ওয়াজ মেড, ওয়াজ মেড মানে তৈরি হয়ে ছিল। আজীবন মনে রাখবা, বি ভার্বের পরে V3, বি ভার্বের পরে V3 মানে হচ্ছে প্যাসিভ। সবাই একটু কমেন্ট বক্সে লেখো স্ট্রাকচারটা। বি ভার্বের পরে, বি ভার্বের পরে V3 মানে হচ্ছে প্যাসিভ। ইয়েস, বি ভার্বের পরে V3 মানে হচ্ছে প্যাসিভ। ইয়েস, দিস বিল্ডিং ইজ মেড অফ ব্রিক অ্যান্ড সিমেন্ট। বলা হচ্ছে এই বিল্ডিংটা নির্মিত হয় ব্রিক মানে ইট অ্যান্ড সিমেন্ট দ্বারা। খেয়াল করো, ব্রিক মানে হচ্ছে ইট অ্যান্ড সিমেন্ট দ্বারা। এবং লাস্ট, এটা হচ্ছে লাস্ট কাজ আদায় করতেছি। দেখো, এটা আজকের হচ্ছে লাস্ট, আজকে লাস্ট কাজ আদায় করতেছি। কি বলছে? উই হ্যাভ মেনি ওয়ার্কস টু ডু ইন, মনে রাখবা ওয়ার্ক, ওয়ার্কের বাংলা, ওয়ার্কের বাংলা হচ্ছে কাজ, এটা আনকাউন্টেবল। কিন্তু ওয়ার্কের বাংলা যখন এস হবে, এটা হচ্ছে সাহিত্য কর্ম, সাহিত্য কর্ম হবে, রাইট? তাহলে ওয়ার্কের সাথে এস দিলে হবে সাহিত্য কর্ম, ওয়ার্কের সাথে এস দিলে হবে সাহিত্য কর্ম। ভালো কথা। তাহলে উই হ্যাভ, আমাদের আছে, ম্যানি ওয়ার্কস, অনেক সাহিত্য কর্ম, টু ডু করার, ইন সামার, সামারে আমাদের অনেক সাহিত্য কর্ম করার আছে, মানে সাহিত্য লেখার, তাই না? অনেক কাজ আছে। যদি কাজ হয়, তাহলে আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই দুটার একটাও হবে না, এরা পরকীয়ায় লিপ্ত আছে। এই দুটো আমাকে কি করতে হবে? বাদ দিতে হবে। আচ্ছা, বাদ দিলাম, দুঃখের বিষয়, 200 শেয়ারও করো না তোমরা। এরপরে কি বলছে দেখো, we have much work to do in summer. I don't know what actually, এটা এখানে বি নাম্বারটা হবে না, বি নাম্বারটা উত্তর যা আছে তা হয়, কিন্তু এখানে এস আছে, যেটা বইয়ে সেটা এস আছে। এই মাসের পরে কখনো ওয়ার্কস হবে না, কারণ বি নাম্বারটা তুমি যা আছে, এটা আমার টাইপ মিস্টেক, হোয়াট এভার, মাই কম্পিউটার ম্যান মেক দ্য মিস্টেক, সো দ্যাটস ওয়াই আই এম এক্সট্রিমলি সরি, আই অ্যাপোলোজাইজ। সো এখানে অবশ্যই এস ছিল মূল বইয়ে, বি নাম্বারটা এই কারণে হবে না। এর বলছে দেখো লট অফ, মনে রাখবা, খুব ভালো করে মনে রাখবা, সেটা হচ্ছে এ লট অফ, এ লট অফ, এ লট অফ। এরপরে এরপরে কাউন্টেবলও বসতে পারে, এ লট অফ এর পরে কাউন্টেবলও বসতে পারে, আনকাউন্টেবলও বসতে পারে। এ লট অফ এর পরে কাউন্টেবল বসতে পারে, আনকাউন্টেবল বসতে পারে। ইয়েস, আর মনে রাখবা লটস অফ, লটস অফ এর পরে শুধুমাত্র কাউন্টেবল বসে, লটস অফ এর পরে শুধুমাত্র কাউন্টেবল বসে, লটস অফ, লটস অফ এর পরে শুধুমাত্র কাউন্টেবল বসে, লটস অফ এর পরে আনকাউন্টেবল বসে না, লটস অফ এর পরে, লটস অফ এর পরে আনকাউন্টেবল বসে না। এই কারণে ভালো করে খেয়াল করো, লট অফ বলে কিছু হয়ও না, এটা বাদ, এটা বাদ, এও বাদ। আবারও বলতেছি, এখানে এস হবে, বাট বি নাম্বার যদি এস না দাও, তাহলে বাক্যটা কারেক্ট। বেসিক্যালি অ্যান্সারটা হচ্ছে সি। আমাদের কাজা আদায় হয়ে গেল, উই আর কমপ্লিট আওয়ার কাজা, আমরা হয়েছি তাজা, যা এখন নতুন, আমরা নতুনটাতে যাই হবো ভাজা। দেখো, আজকে হচ্ছে এটা 181 নাম্বার, রাইট? আমরা অবশ্যই শেষ করবো ইনশাল্লাহ। তাহলে খেয়াল করে দেখো, 7 দিন, আজকে 7 পর্ব, তাহলে 7 ইন্টু 30, 221, 200 কত, 10টা প্রশ্ন আজকে হয়ে যাবে। কনগ্রেচুলেশন, আমরা অলরেডি 100 সেঞ্চুরি করে ফেলেছি। দেখো, তুমি যদি এভাবে থাকো, সবগুলো প্রশ্ন সলভ হয়ে যাবে। ওকে, অবশ্যই সলভ হবে। আসো, দেয়ার, মনে আছে দেয়ার কতবার বলছিলাম? দেয়ার, দেয়ার, এই দেয়ার হচ্ছে অ্যাডভার্ব, মনে আছে বলো? দেয়ারটা হচ্ছে অ্যাডভার্ব, দেয়ার। আচ্ছা, ভালো কথা, দেয়ার ইজ, এই যে ওয়াটার অথবা মিল্ক, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। ইন দা গ্লাস, ইন দা গ্লাস, এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব ফ্রেজ। এই গ্লাস, মনে রাখবা, গ্লাসের ব্যাপারে বলি, দেখো গ্লাস খুব মজার জিনিস। গ্লাস, গ্লাস যারা যদি কাচ বোঝায়, কাচ, গ্লাস দ্বারা কাচ বোঝায়, কাচ, কাচ,
তাহলে হবে এটা হচ্ছে তোমার ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন। গ্লাস দ্বারা কাঁচ বোঝালে এটা হবে ম্যাটেরিয়াল নাউন। খেয়াল করে দেখো, গ্লাস দ্বারা কাঁচ বোঝালে এটা হবে ম্যাটেরিয়াল নাউন। কিন্তু মনে রাখবা, গ্লাস, গ্লাস দ্বারা যদি গ্যালাস বোঝায়, গ্যালাস, গ্যালাস বোঝালে এটা হবে কমন নাউন। আমি উদাহরণ দিচ্ছি, এগুলো কেউ তোমাকে এভাবে শেখাবে না। গ্লাস দ্বারা যদি গ্যালাস বোঝায় এটা হচ্ছে কমন নাউন। তোমার যে জানালার গ্লাস, তোমার যে এই যে ক্যামেরার গ্লাস, তোমার যে গাড়ির গ্লাস, স্বচ্ছ কাঁচ যখন বুঝাবা গ্লাস, গ্লাস ইজ ট্রান্সপারেন্ট, গ্লাস ইজ ট্রান্সপারেন্ট, কাঁচ হচ্ছে স্বচ্ছ, এই গ্লাস হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কিন্তু গ্লাস দ্বারা যখন বুঝাবে গ্যালাস, তখন কিন্তু এটা হয়ে যাবে কি, গ্লাস দ্বারা গ্যালাস বুঝালে এটা হয়ে যাবে হচ্ছে কি নাউন, কমন নাউন। কথা বুঝাইতে পারছি? ছোটবেলায় মনে আছে, দেখবা আমাদের বাবারা মায়েরা, বিশেষ করে যারা গ্রামে, এরা এসে বলে মা এক গ্লাস পানি দিস তো, এক গিলাস। ও তোমার এলাকায় কি বলে? গিলাসও বলে, এক গিলাস। এখন আমরা একটু আপডেট হয়ে গেছি, বড় হয়ে গেছি, একটু ভাব হয়ে গেছে। ইয়ো ইয়ো হানি সিং, ব্যাপারটা কিরকম? ছোটবেলায় আমরা বাসি ভাত খেয়ে স্কুলে যেতাম, ছোটবেলায় আমরা বাসি ভাত খেয়ে স্কুলে যেতাম, মা ভেজে দিত। এই ভাজা ভাতই এখন খাচ্ছ যে একটা গাজর টাজর দিয়ে, এর নাম নাকি দিছে ফ্রাইড রাইস, হোয়াট এভার। তাহলে কি বলছে, there is, খেয়াল করে দেখো, ওয়াটার ইন দ্য গ্লাস, she wants a chai to satisfy her thirst, thirst মানে হচ্ছে তৃষ্ণা। বলো তো এটা কোন নাউন? তৃষ্ণা। বাট there is dash water in the glass, মানে there is dash water, বাট মানেই তো ব্যাপারটা হচ্ছে বাট, বাট মানে তো জানো, বাট মানে জানো না? বলো তো থ্রাস্টটা কোন নাউন? প্লিজ টেল মি থ্রাস্ট। ইয়েস, তাহলে থ্রাস্ট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, থ্রাস্ট, থ্রাস্ট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে বাট মানে তো জানো, বাট মানে কিন্তু, তাহলে সবকিছু মিলে মনে হচ্ছে আ লিটিল হবে, আ লিটিল, আ লিটিল মানে সামান্য, এগুলো একটাও হবে না। দেয়ার ইজ এ লিটিল ওয়াটার মিল্ক ইন দা গ্লাস, গ্লাসে হয়তো বা সামান্য দুধ বা পানি আছে। সে চায়, ওয়ান্টস চেয়েছিল বা চায়, টু স্যাটিসফাই হার থ্রাস্ট, সে তার তৃষ্ণা নিবারণ করতে চায়। বাট দেয়ার ইজ আ লিটিল, দ্য লিটিল ওয়াটার ইন দ্য গ্লাস, গ্লাসে খুবই সামান্য কি আছে? পানি আছে, হোয়াট এভার। আমরা একটু সামনের দিকে যাই। 2 নম্বরে কি বলছে দেখো, তামান্না, ভালো কথা, তামারা, আচ্ছা হলো সামারা, তামারা। স্পিক, স্পিক কথা বলে, ভেরিটা হচ্ছে একটা অ্যাডভার্ব, ভেরি, ভেরি অ্যাডভার্ব। ড্যাশ রাশিয়ান, বাট হি নোস, এই যে ওয়ার্ড, মনে রাখবা ওয়ার্ড হচ্ছে কমন নাউন, ওয়ার্ড হচ্ছে কাউন্টেবল নাউন। ওয়ার্ড যদি কাউন্টেবল নাউন হয়, এটা দিয়েও চিন্তা করি, মানে তুমি দুইটা অপশন থাকলে যদি প্রথমটা না পারো, তাহলে দ্বিতীয় অপশন দিয়ে চিন্তা করবা। ইফ ইউ কান দেন ট্রাই সেকেন্ড অপশন। তাহলে আ লিটিল তো এখানে হবে না, বাদ। বি নাম্বারে আছে দেখো লিটিল, এটাও হবে না, বাদ। মানে দ্বিতীয় অপশনে বিও হবে না, সিও হবে না, এও হবে না। তাহলে এবার আসো দেখো, সেটা হচ্ছে ফিউ কিন্তু হতে পারে, ফিউ হতে পারে, এ ফিউ হতে পারে দ্বিতীয় অপশনে। তাহলে এখানে আছে লিটিল, এখানে আছে ফিউ। এই যে রাশান, রাশান কি গণা যায়? না, রাশান কিন্তু গণা যাবে না। সো আমার কাছে মনে হচ্ছে অ্যান্সার বি নাম্বারটাই বেস্ট। ইয়েস, বি নাম্বারটাই বেস্ট। আই হ্যাভ গট, খেয়াল করে দেখো, আই হ্যাভ গট ধরেছি না, পেয়েছি। আই হ্যাভ গট ড্যাশ ফ্রেন্ড, সো আই এম নট লনলি। এই যে লনলি, আই এম সো লনলি, লনলিটা কিন্তু অ্যাডজেক্টিভ, আর নটটা মনে রাখবে অ্যাডভার্ব, নট, নটটা মনে রাখবে অ্যাডভার্ব। এবার দেখো আছে ফ্রেন্ডস, ফ্রেন্ডস হচ্ছে তোমার দেখো কাউন্টেবল নাউন, ফ্রেন্ডস, ফ্রেন্ডস হচ্ছে কাউন্টেবল নাউন, রাইট? আচ্ছা, ফ্রেন্ডস কাউন্টেবল নাউন। তাহলে সত্যি কথা বলি, এই দুটার একটাও হবে না। কি বলছে? সো আই এম নট লনলি। এখন তোমার বন্ধু একেবারেই নাই, তাই তুমি একা অনুভব করো না, ব্যাপারটা এমন না। ফিউ হবে না, ফিউ হওয়ার কোনো সুযোগ নাই। আই হ্যাভ গট ফ্রেন্ডস কিছু একটা আছে, এখানে কম্পারেটিভ আসার কোনো সুযোগ নাই। আমার কাছে মনে হচ্ছে ই নাম্বারটা অ্যান্সার, ই নাম্বার, এ ফিউটা অ্যান্সার। আমার অল্প কয়েকটা হলেও বন্ধু আছে, যাতে করে আমি লনলি ফিল করি না। ওকে, আচ্ছা, এরপরে কি বলছে দেখো, দ্য গ্লাস, দা গ্লাস। এখন যদি বলি দেখো দা গ্লাস, আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি, অন দা টেবল, অন দা টেবল বলতে পারো এটা কোন ফ্রেজ? অন দা টেবল, আমি তোমাকে তিনটা অপশন দিই। অন দা টেবল, এটা কি অ্যাডভার্ব ফ্রেজ? অ্যাডভার্ব ফ্রেজ। এটা কি অ্যাডজেক্টিভ ফ্রেজ? অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটা কি প্রিপোজিশনাল ফ্রেজ? বলো তো দেখি। অন দা টেবল, গ্যারান্টি দিচ্ছি 90% পোলাপান এটা ভুল করবা। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে খেয়াল করে দেখো, এই প্রশ্নের উত্তরটা বেশিরভাগই ভুল করবা।
প্রথম কথা হচ্ছে এই প্রশ্নের উত্তরটা হবে তোমার অ্যাডজেক্টিভ ফ্রেজ, কেননা এটা গ্লাসকে মডিফাই করতেছে, এটা গ্লাস অন দ্য টেবল, টেবিলের উপর গ্লাসটা, এটা অবশ্যই অ্যাডজেক্টিভ ফ্রেজ। অপশনে অ্যাডজেক্টিভ না থাকলে প্রিপজিশনাল অ্যান্সার করা যাবে। যদি এমনটা থাকতো দ্য গ্লাস ইজ অন দ্য টেবল, অন দ্য টেবল, তাহলে অন দ্য টেবল এটা হয়তো আবার কিন্তু অ্যাডভার্ব ফ্রেজ। যদি অপশনে অ্যাডভার্ব না থাকে তখন প্রিপজিশনাল অ্যান্সার করা যাবে। শুরুতে প্রেপোজিশন থাকলে, খুব ভালো করে মাথায় রাখো, শুরুতে প্রেপোজিশন থাকলে অ্যাডভার্বও হয়, অ্যাডজেক্টিভও হয়। শুরুতে প্রেপোজিশন থাকলেই প্রেপোজিশনাল ফ্রেজ অ্যান্সার করা যাবে না, যাবে না, যাবে না। আবার বলতেছি, শুরুতে প্রেপোজিশন শুরুতে প্রেপোজিশন থাকলেই প্রেপোজিশনাল ফ্রেজ অ্যান্সার করা যাবে না, যাবে না, যাবে না। দ্য গ্লাস ইজ অন দ্য টেবিল, এইটা প্রথমত অ্যাডভার্ব ফ্রেজ। অপশনে অ্যাডভার্ব না থাকলে অ্যান্সার হবে প্রিপোজিশনাল ফ্রেজ। শেষ আশ্রয় হিসাবে অন দ্য টেবিল, দ্য গ্লাস অন দ্য টেবিল, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। অপশনে অ্যাডজেক্টিভ না থাকলে শেষ আশ্রয় হিসাবে প্রিপোজিশনাল অ্যান্সার করা যাবে, যাবে, যাবে। এটার গভীর আলোচনা আছে, আরো অনেক গভীর আলোচনা আছে, তোমাদের এগুলো শিখতে হবে। যাই হোক, সমস্যা নাই। তাহলে অবশ্যই ওয়াটারের সাথে দেখো ফিউ যায় না, ম্যানি যায় না, সেভারেল যায় না, এই তিনটার একটাও যায় না, উত্তর হবে আ লিটিল। যৌক্তিক ভাবে নাউন ফ্রেজ তো হবেই না, নাউন ফ্রেজের শুরুতে প্রিপোজিশন থাকে না। দা টেবিল নাউন ফ্রেজ, অন দা টেবিল কখনো নাউন ফ্রেজ হয় না, নাউন ফ্রেজের শুরুতে কখনো প্রিপোজিশন থাকে না, প্রিপোজিশন দিয়ে নাউন ফ্রেজ শুরু হয় না। সিঁদুর ছড়িয়াতে কোনো বোন, হিন্দু বোনকে অবিবাহিত বলা যায় না, প্রিপোজিশন শুরুতে আছে, আন্ডারলাইনকৃত শুরুতে প্রিপোজিশন আছে, তাকে কোনোভাবেই নাউন ফ্রেজ বলা যাবে না, যাবে না, যাবে না। উল্টা পাল্টা সিদ্ধান্ত নিলে হবে না, হবে না, হবে না। খেয়াল করো, আই উড লাইক, ভালো কথা, আই উড লাইক, আমি পছন্দ করি, নিতে, আই উড লাইক ধরো সল্ট, সল্ট হচ্ছে তোমার আনকাউন্টেবল নাউন, সল্ট। ফিউ হবে না, এফিউ হবে না, ম্যানি হবে না, যৌক্তিক ভাবে উত্তর হবে আ লিটিল ইন মাই ভেজিটেবল, আমার শাকসবজিতে আমি অল্প সামান্য লবণ নিতে পছন্দ করি। যদি বলতাম মাস সল্ট, বিশ্বাস করো মাস সল্ট গ্রামাটিক্যালি বৈধ হইলেও অর্থের কারণে মাস সল্ট উত্তর হবে না, হবে না, হবে না। মাস সল্টটা হচ্ছে মনের বিরুদ্ধে জোর করে বিয়ে দেওয়া। মাস সল্ট গ্রামাটিক্যালি বৈধ হইলেও উত্তর হবে না। কেন হবে না? আই উড লাইক মাস সল্ট ইন মাই ভেজিটেবল, আমি আমার খাবারে অনেক লবণ নিতে পছন্দ করি। এটা কি আমার খাবার হবে না গরুর খাবার হবে? এইটা তোমাকে ভাবতে হবে। কথা বুঝাইতে পারছি? ইয়েস, ভালো করে খেয়াল করে দেখো। তাহলে মাস সল্ট গ্রামাটিক্যালি বৈধ, মাস সল্ট গ্রামাটিক্যালি বৈধ, কিন্তু কোনোভাবেই হবে না, হবে না, হবে না। 6 নম্বরে কি বলছে দেখো, 6 নাম্বার, চুজ দা কারেক্ট। দেয়ারটা হচ্ছে বরাবরের মতো অ্যাডভার্ব, দেয়ার। ইজ হচ্ছে ভার্ব, ইজ হচ্ছে ভার্ব। আর লিটল মিল্কের কারণে ইজ ইন দা কাপ। বলছে চুজ দা ট্রান্সলেশন। আ লিটল মানে হচ্ছে সামান্য, আ লিটল মানে সামান্য। তাহলে পেয়ালায় দুধ নেই বললেই চলে এমন ব্যাপার ট্যাপার এখানে বলে নাই। সামান্য, যদি এ না থাকতো, এ অপশনে না থাকতো, এখান থেকে অনুপাত কিন্তু প্রাইমারিতে আসে, নিবন্ধনে আসে। যদি এ না থাকতো তাহলে অ্যান্সারটা বি হতো, কিন্তু এ মানে হচ্ছে সামান্য, এই বি নাম্বার অ্যান্সার হবে না। পেয়ালায় একটুখানি দুধ আছে, পেয়ালায় অল্প দুধ আছে, আমার কাছে মনে হচ্ছে অল্প আছে, উত্তরটা অল্পটাই ভালো মনে হচ্ছে। ইয়েস, তাহলে আমার কাছে মনে হচ্ছে অল্প শব্দটা যায়, একটুখানি একটুখানি যায় না, এ নাম্বার অ্যান্সার। 7 নাম্বার কি বলছে? 7 নাম্বার, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য এ ফিউ। এ ফিউ মানে অল্প কয়েকটা, এ ফিউ মানে অল্প কয়েকটা। খেয়াল করো, এ ফিউ মানে নট মাচ, নট মাচ আসার দরকার আছে? এ ফিউ মানে কি নট মাচ কোনো কারণে দরকার আছে বলো তো? না, নট মাচ দরকার নাই, নট ম্যানিও দরকার নাই, নট ম্যানি, হার্ডলি এনি না। আমার কাছে এ ফিউ মানে হচ্ছে সামান্য, অল্প কয়েকটা মানে হচ্ছে সাম। সাম উইল বি দ্য বেস্ট অ্যান্সার। সাম আর এ ফিউ অলমোস্ট সেম, সাম এ ফিউ অলমোস্ট কি সেম। আচ্ছা, 8 নাম্বার কি বলছে দেখো, 8 নাম্বার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট কোয়ান্টিফাই। আই স্টিল, স্টিল মনে রাখবে অ্যাডভার্ব, এটা বেশিরভাগ ইউজ করা হয় আমি তোমার, এখনো তোমার অপেক্ষায়। আই স্টিল, এখনো তোমার, আই এম স্টিল ওয়েটিং ফর ইউ, আমি এখনো তোমার অপেক্ষায়।
আই স্টিল এরপরে হ্যাভ, আমার আছে মানি, মানিটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। গতকালকে আবার একজন মানি জোর করে গুনতেছে। ইন মাই পকেট হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ, মাইটা অবশ্যই ডিটারমিনার, ইন মাই পকেটটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। আচ্ছা ভালো কথা। এরপরে কি বলছে, তাহলে ম্যানি হবে না, এই তিনটাই হবে না, সহজ। কারণ এরা হচ্ছে সাম্প্রদায়িক, এও সাম্প্রদায়িক, কারণ এদের পরে বসে কাউন্টেবল, এদের পরে বসে কাউন্টেবল, এর পরে বসে আনকাউন্টেবল, এও সাম্প্রদায়িক, এই তিনটা হচ্ছে সাম্প্রদায়িক। এদের পরে কাউন্টেবল, এদের পরে আনকাউন্টেবল, মানিটা হচ্ছে আনকাউন্টেবল, তাহলে হবে লিটিল মানি। বাবা আমার পকেটে সামান্য কয়টা টাকা আছে, এটা আপনারা বলেই থাকেন, বলেন না? দা ওয়ার্ড লিটিল, এক কথা হচ্ছে লিটিল, সহজ কথা। নেই বললেই চলে, মানে এক কথায় নাই রে ভাই, নাই। এই মনে করেন বিশাল একটা গ্লাস, এই গ্লাসে 2-1 ফোঁটা দেখবেন লেগে আছে। কোন একদিন আপনার মা আপনাকে 1 গ্লাস দুধ দিল, অনেকদিন পরে পাইছেন, ধরেন গরিব পরিবার, খাইতে পারে না, দেখবেন এই গ্লাস উপর করে 3 মিনিট ধরে থাকে, ঠিক আছে না, চুয়া পড়ে, বুঝেন? বাদ দেন, এটা উদাহরণ বাদ দেন। আপনি যদি কক্সবাজার থেকে, সমুদ্র থেকে 1 বালতি পানি সরাই ফেলেন, সমুদ্রের খুব একটা ক্ষতি হবে? এটা মানে হচ্ছে ভাই লিটিল, নেই বললেই চলে। খেয়াল করে দেখেন, নেই বললে, লিটিল মানে নেই বললেই চলে। তাহলে দেয়ার ইজ লিটিল হোপ, হোপ মানে প্রত্যাশা, আশা। আনকাউন্টেবল নাউন, হোপ আনকাউন্টেবল নাউন, লিটিল হোপ ইন দিস কেস, এই ঘটনার ব্যাপারে, এই মামলার ব্যাপারে, এই কেসের ব্যাপারে আশাই নাই, মানে আশা নাই, মানে দেয়ার ইজ লিটিল হোপ। লিটিল হোপ মানে রোগী আছে হচ্ছে এখন আইসিইউতে, নিঃশ্বাস যায় আর আসে, যায় আর আসে, মানে আর কোনো আশা বেঁচে আছে নাই, বুঝছেন কিনা? খেয়াল করে দেখেন, নো হোপ, ইয়েস নো হোপ। দেয়ার ইজ অ্যাম্পেল, অ্যাম্পেল মানে হচ্ছে প্রচুর, অ্যাম্পেল, অ্যাম্পেল মানে কি প্রচুর, অনেক হোপ না। দেয়ার ইজ সাম হোপ না, আমার কাছে মনে হচ্ছে সি নাম্বার অ্যান্সার হওয়ার কথা। সি উইল বি দ্য অ্যান্সার, হ্যাঁ সি উইল বি দ্য অ্যান্সার, রাইট? তাহলে দেয়ার ইজ নো হোপ, কোনো আশা নাই, প্রাণ বুঝি বের হয়ে গেল, রাইট? দেয়ার ইজ নো হোপ। ওকে, 10 নম্বরে কি বলছে? আ লট অফ, মনে রাখবা আ লট অফ, আ লট অফ ইকুয়াল, আ লট অফ ইকুয়াল মানিও হয়, আবার আ লট অফ ইকুয়াল মাছও হয়, মনে রাখবা। আ লট অফ ইকুয়াল ম্যানি হয়, আ লট অফ ইকুয়াল মাছও হয়, ম্যানি হয় মাছ হয়। আ লট অফ ফুড ওয়াজ প্রিপেয়ার্ড, এই যে দেখো ওয়াজ প্রিপেয়ার্ড, প্রস্তুত হয়েছিল, অনেক খাবার, প্রচুর খাবার, ওয়াজ প্রিপেয়ার্ড। ওয়াজ হচ্ছে দেখো বিভার, ওয়াজ বিভার প্লাস ভিচি, অনেক খাবার প্রস্তুত হয়েছিল, বাট এই যে দেখো হার্ডলি, হার্ডলি মানে কদাচিৎ, মদাচিৎ, উচিত, অনুচিত, ওপরে চিত, নিচে চিত, সামনে চিত, পেছনে চিত, সব চিত বাদ দিয়ে হার্ডলি মানে বলবা না। হার্ডলি মানে কি বলবা? হার্ডলি মানে কি বলবা? না বলবা। হার্ডলি মানে এক কথায় না। তাহলে হার্ডলি এনি অফ ইট ওয়াজ ইটেন, মানে অনেক খাবার প্রস্তুত করা হয়েছে কিন্তু কোনোটাই খাওয়া হয়ে ওঠে না। এই যে দেখো ওয়াজ ইটেন, এটাও কিন্তু প্যাসিভ। এই যে ইট, এই খাবারগুলোর কোনোটি খাওয়া হয়ে ওঠে নাই, পচে গেছে, লবণ বেশি হয়ে গেছে। ইয়েস, লিটিল হবে, লিটিল। এখানে প্রশ্নটা ছিল হচ্ছে হার্ডলি এনি, একটাও খাইতে পারো নাই। কোনোটা খাইতে পারছো না? একটাও খেতে পারো নাই, কেমন? ইয়েস, ছদ্মবেশী নেগেটিভ। আসো, আশায় মানুষ বাঁচে, আশায় জীবনের শ্রী। হি হ্যাজ হার্ডলি এনি মানি। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন, হি হ্যাজ হার্ডলি। আমাদের পোলাপান ভালোবেসে বলে মাঝে মাঝে, সেটা হচ্ছে হার্ডলি। স্যার আমি বিসিএস এর জন্য হার্ডলি প্রিপারেশন নিচ্ছি। প্রশ্ন হচ্ছে, তুমি যদি বিসিএস এর জন্য হার্ডলি প্রিপারেশন নাও, তুমি কি ক্যাডার হবা না মার্ডার হবা বলো তো? তুমি কি ব্যাংকার হবা না গুলিস্তানের হকার হবা? তাহলে এখন থেকে কি বলবা? হার্ডলি প্রিপারেশন নিচ্ছ, হার্ডলি না হার্ড প্রিপারেশন, কোনটা হবে তোমরাই বলো? হার্ডলি প্রিপারেশনের কাজ হবে না হার্ড প্রিপারেশন দরকার, তোমরাই বলো। এই যে কথা প্রসঙ্গে তোমরা উল্টা পাল্টা বলো, এগুলো তোমাদের অবশ্যই থামানো উচিত। তাহলে হার্ডলি এনি মানে হচ্ছে ফিউ, ভেরি ফিউ, লিটিল না, নাথিং না, এনাফ না, হবে শুধু ফিউ। হি হ্যাজ হার্ডলি এনি মানি অন হিম, এটা ফিউ অ্যান্সার হবে, হার্ডলি। আচ্ছা, দেয়ারটা বলছিলাম অনেকবার অ্যাডভার্ব। খেয়াল করো, তুমি এই পর্যন্ত দেয়ার মিনিমাম 6000 বার পাবা। 6000 বারই আমি বলবো দেয়ার একটা অ্যাডভার্ব, দেয়ার একটা অ্যাডভার্ব, দেয়ার একটা অ্যাডভার্ব, দেয়ার একটা অ্যাডভার্ব। খেয়াল করে দেখো, তাহলে বাস্তবতা হচ্ছে দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দা বোতল।
বোতল, ইন দা বোতল, এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। শুধু বোতলটা হচ্ছে কমন নাউন, ইন দা বোতলটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ, আর শুধু বোতলটা হচ্ছে কমন নাউন না। তাহলে দেয়ার ফিউ, ফিউ হয় না, এটা পজিটিভ বাক্য, এনি হবে না, তাহলে ম্যানি হবে না, ভেরি লিটিল, নাই বললেই চলে না, একেবারেই নাই, সহজ কথা। ভেরি লিটিল মানে একমাত্র উত্তর হবে ভেরি লিটিল। আচ্ছা 12-13 নাম্বার প্রশ্ন বলছে হি হ্যাজ ড্যাশ ফ্রেন্ড ইন শিকাগো। শিকাগো, দিস ইজ প্রপার নাউন, ফ্রেন্ডস, হচ্ছে তোমার কমন নাউন, গণা যায়, অথবা কাউন্টেবল নাউন। ফ্রেন্ডস হচ্ছে কাউন্টেবল নাউন। তাহলে বলছে হি হ্যাজ ড্যাশ ফ্রেন্ডস ইন শিকাগো। এ ফিউ হয় না, ফিউ অফ হয় না, এ লটের সাথে অফ দিলে হতো, মাস হবে না, মাস অফ হবে না, অ্যান্সার হচ্ছে ফিউ। তার শিকাগোতে কোনো বন্ধু নেই বললেই চলে, তার শিকাগোতে কোনো বন্ধু নেই বললেই চলে। দেখেন দেয়ার, আবার এসে দেখেন দেয়ার এতবার পাবেন দেয়ার। রিকাভারি মানে হচ্ছে আরোগ্য, এটা অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন। রিকাভারি অ্যাবস্ট্রাক্ট নাউন, আনকাউন্টেবল নাউন। রিকাভারি অ্যাবস্ট্রাক্ট নাউন, আনকাউন্টেবল নাউন। হোপটাও হচ্ছে আনকাউন্টেবল নাউন। দেয়ার ইজ ড্যাশ হোপ অফ হার রিকাভারি, তার বেঁচে ফেরার, সুস্থ হয়ে ওঠার, আরোগ্য লাভ করার কিছু একটা আছে। তাহলে ম্যানি অবশ্যই ম্যানি হবে না, ফিউ হবে না। ভেরি তো বেসিক্যালি অ্যাডভার্ব, এখানে ভেরি আসবে না। তাহলে অ্যান্সার হচ্ছে লিটিল, মানে হচ্ছে ওই যে সেম, তোমার রোগী আছে আইসিইউতে, রাইট? তোমার রোগী আছে কোথায়? আইসিইউতে। আচ্ছা 11 নম্বর প্রশ্ন বলছে আমার এক বোন, হি হ্যাজ হার্ডলি এনি মানি। হ্যাঁ, হার্ডলি এনি মানি মানে হচ্ছে ভেরি লিটিল তো হওয়ার কথা না। হি হ্যাজ হার্ডলি এনি মানি, ইয়েস। ও হ্যাঁ, সরি, মানিটা হচ্ছে তোমার আনকাউন্টেবল নাউন, মানি। ইয়েস ভাই আমার, মানিটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, সরি। ফিউ হবে না, হবে ভেরি লিটল, ক্ষমা করো ভাই বোন আমার। আচ্ছা সরি। এরপরে 15 নম্বরে কি বলছে খেয়াল করো, 15, সে সোল্ড, সে বিক্রি করে ড্যাশ মিল্ক, স্মল মিল্ক, মানে স্মল মানে ক্ষুদ্র না, এটা তো সুপারলেটিভ, এটা হবে না। ভারী মিল্ক বিক্রি করে, হ্যাভি মানে তো ভারী, হ্যাভি মিন্স ভারী, সে ভারী কিছু বিক্রি করে না, সে ভারী কিছু বিক্রি করে না। লিটিল অথবা আ লিটিল, করে না অথবা সামান্য দুধ বিক্রি করে, সে বিক্রি করেই না অথবা সামান্য বিক্রি করে। কথা কি বুঝতেছো কিনা? সে করে না অথবা সামান্য বিক্রি করে। আচ্ছা এরপরে 16 নম্বরে কি বলছে খেয়াল করে দেখো, 16 নম্বর বলছে ফিউ মিন, ফিউ এর পরে দেখো নাউনটা প্লুরাল। আমি বলছিলাম অল কাউন্টেবল ডিটারমিনারের পরে নাউনটা সাধারণত প্লুরাল হয়, দু একটা ছাড়া। যেমন ধরো এ ম্যানির পরে নাউনটা হয় প্লুরাল, এ ম্যানি, কিন্তু ম্যানি এর পরে নাউনটা হয় সিঙ্গুলার। এইটাই ব্যতিক্রম বলতে পারো, এটাই ব্যতিক্রম। তুমি আজীবন মনে রাখবা অল কাউন্টেবল ডিটারমিনারের পরে, হ্যাঁ, অল কাউন্টেবল ডিটারমিনারের পরে খুব ভালো করে মনে রাখবা নাউনটা হবে প্লুরাল। অল কাউন্টেবল ডিটারমিনারের পরে নাউনটা হবে প্লুরাল। অল কাউন্টেবল ডিটারমিনারের পরে নাউনটা কি হবে? প্লুরাল হবে। সো few men are free from false হচ্ছে কমন নাউন, ভুল ত্রুটি false হচ্ছে কমন নাউন। তাহলে few men are free from false। few means some, few mean some না, কিছু না, not much না, hardly any, yes অ্যান্সার হবে সি নাম্বারটা। এরপরে কি বলছে দেখো, 17 নম্বরটা বলছে দেখো, তার কোনো বন্ধু নেই বললেই চলে। এই যে এই তিনটা শব্দ ভালো করে খেয়াল করে দেখো, নেই বললেই চলে, তো নেই বললেই চলে বলছে, তাহলে হবে তোমার ফিউ ফ্রেন্ডস। এত কিছু করার দরকার নাই, খালি খুঁজে বেড়াও কোথায় আছে ফিউ ফ্রেন্ডস, অ্যান্সার হবে সি নাম্বারটা, শেষ। এখানে আর কোনো লম্প ঝম্প নাই, ঠিক আছে না? এখানে আর কোনো লম্প ঝম্প নাই, ইয়েস, এখানে আর কোনো লম্প নাই। আচ্ছা এরপরে কি বলছে 18 নম্বরটা, দে হ্যাভ লিটল মানি মিন্স, দে হ্যাভ নো মানি অ্যাট অল, অলমোস্ট নো মানি, অল হ্যাভ ইয়েট সাম মানি, হ্যাভ কোয়াইট সাম মানি। খেয়াল করে দেখো, বলো এটা অ্যান্সার কি হবে? তার টাকা নেই বললেই চলে,
তাহলে আমার কাছে যেটা মনে হচ্ছে দে হ্যাভ নো অলমোস্ট নো মানি, মানে একেবারেই কোনো টাকা পয়সা নাই, নো মানি। আর 2-1 টাকা আছে, এটা একটু ভিন্ন ব্যাপার। হয়তোবা সে প্রতি মাসে 10,000 টাকা ব্যয় করে, তার কাছে এখন 200-500 টাকা আছে, বা 200-400 টাকা আছে, বা 150 টাকা আছে। কথা বুঝতেছো? তাহলে দে হ্যাভ নো মানি অ্যাট অল, দে হ্যাভ অলমোস্ট নো মানি, তার কাছে প্রায় কোনো টাকা পয়সা নাই। আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে বি নাম্বারটা অ্যান্সার। ওকে, 19 নাম্বার কি বলছে? হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস মিন হি হ্যাজ অলমোস্ট নো ফ্রেন্ডস। এই যে খেয়াল করো, নো ফ্রেন্ডস, আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটারও অ্যান্সার বি নাম্বারটা হওয়া উচিত। তার কোনো বন্ধু নাই, অলমোস্ট আমার কাছে মনে হচ্ছে নো ফ্রেন্ডস। তার কাছে তার কোনো বন্ধু নাই, অলমোস্ট নো ফ্রেন্ডস। একটা বন্ধু ছিল, হাই হ্যালো করতো, ও মনে করো গার্লফ্রেন্ড নিয়ে ভাগছে তার, এই জন্য এখন শত্রু হয়ে উঠছে। অলমোস্ট কোনো বন্ধু নেই বললেই চলে। আচ্ছা, 20 নাম্বার কি বলছে দেখো, ড্যাশ মিল্ক হি গেভ মি। আমাকে বলতে পারো হি গেভ মি এটা কোন ক্লজ? এটা কেউ বলতে পারো এটা কোন ক্লজ প্লিজ? দ্য ড্যাশ মিল্ক হি গেভ মি হ্যাজ বিন স্পিল্ড। স্প্লিট মানে হচ্ছে নষ্ট হওয়া, গন্ধ হয়ে যাওয়া, বা হচ্ছে ওই যে কি বলে দুধ যেটা হলে আর কি, কি যেন একটা বলে, সেটা হয়ে যাওয়া আর কি। হ্যাঁ, যদি বলি খেয়াল করো, দিস ইজ দ্য পেন আই লস্ট। এটা 37 বিসিএস এর প্রশ্ন। দিস ইজ দ্য পেন আই লস্ট, এই বাক্যটা পড়ার পরে কি তোমার ফিল হচ্ছে এখানে কোনো একটা, আমি আসলে বাড়তি বিষয় বলতে যাওয়ার কারণে অনেক বেশি সময় হয়তো আমার লাগে, কিন্তু এগুলো না শিখলে তুমি তো বুঝতে পারবা না। দিস ইজ, এখানে একটা শূন্যস্থান আছে, এখানে একটা শূন্যস্থান আছে, এখানে একটা শূন্যস্থান আছে, খেয়াল করে দেখো। সেটা হচ্ছে না, দিস ইজ দ্য পেন আই লস্ট, এটা মেবি 37 বিসিএস এর প্রশ্ন। ওকে, এখানে কোনো কনজাংশন আছে মনে হচ্ছে, এখানে হুইস একটা উজ্জ আছে। দিস ইজ দ্য পেন হুইস আই লস্ট, এই আই লস্ট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, এটা অ্যাডজেক্টিভ ক্লজ। দা সরি, ফিউ হবে না, আফিউ হবে না। এবার দেখো দা লিটিল, এটা হবে দা লিটিল মিল্ক হি গেভ মি। এখানে একটা দ্যাট উজ্জ আছে বা হুইস উজ্জ আছে, দা লিটিল মিল্ক দ্যাট হি গেভ মি, যেটা তিনি আমাকে দিয়েছিলেন, হ্যাজ বিন স্পিল্ড। এই যে দেখো আছে হ্যাজ, এরপরে আছে হচ্ছে বিন, এরপরে আছে হচ্ছে স্পিল্ড, মানে নষ্ট হয়ে যাওয়া, মানে খারাপ হয়ে যাওয়া। কথা বুঝতেছো কিনা? ইয়েস, এই কারণে দা লিটিল মিল্ক, সামান্য দুধ। এ বাক্যের মূল বাক্য হচ্ছে হ্যাজ বিন। এ বাক্যটা যদি আমি লিখি তাহলে হবে যেটা দাঁড়াবে, দা লিটিল মিল্ক হুইচ, যেটা হি গেভ আমাকে দিয়েছিলেন, মি হ্যাজ বিন স্পিল, যতটুকু দুধ তিনি আমাকে দিয়েছিলেন তার পুরোটাই। এ বাক্যের মূল বাক্য হচ্ছে দ্য লিটল মিল্ক হ্যাজ বিন স্পিল্ড হুইচ হি হ্যাভ গেভ, এইটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ ক্লজ। বাক্য না বুঝে দৌড়ালে তো হবে না রে বাবা, এইভাবে নাউন ক্লজ হবে না, গ্যারান্টি। এটা কোনোদিন নাউন ক্লজ হবে না, না না না, নেভার এভার, এটা কোনোদিন নাউন ক্লজ হবে না। ইয়েস, যতটুকু তার পুরোটাই বোঝাতে, এইভাবে তোমাকে কেউ বোঝাবে না, গ্যারান্টি। এভাবে তুমি কোনোদিন বাক্য লিখতে পারবা না, ঠিক আছে না? আমি যদি বলি, খেয়াল করে দেখো, আমি যদি বলি এই যে দিস ইজ দ্য গার্ল, ভাইয়া এই সেই মেয়ে, আই লাইক আমি পছন্দ করি, এখানে দুটা ভার্ব আছে কিন্তু কনজাংশন উজ্জ আছে, রিলেটিভ প্রোনাউন উজ্জ আছে, এইভাবে বাক্য লেখা যায়, এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, ইট ইজ নট রং। তো তুমি তো এইভাবে বাক্য লিখতে পারবা না, তুমি ফ্রি হ্যান্ড রাইটিং কি পারবা? আই ইট রাইস, এটা হচ্ছে তোমার ফ্রি হ্যান্ড রাইটিং, মহান ফ্রি হ্যান্ড রাইটিং। এই বাক্য লিখে তুমি স্বর্গে চলে যাবা। এই জাতীয় বাক্য এখন আর পিএসসি কেন, কোন জব কম্পিটিটিভ এক্সামে এই জাতীয় বাক্য চায় না, এই জাতীয় বাক্য চায় না, এই জাতীয় বাক্য চায় না, এটা হচ্ছে বাস্তবতা। ইয়েস, এটা অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লজ, কোনো সন্দেহ নাই। আচ্ছা আসো, 21 নাম্বার কি বলছে দেখো, উই শুড ইউজ, আমাদের উচিত উই শুড ইউজ। খেয়াল করে দেখো কি বলছে, টাইম হচ্ছে আনকাউন্টেবল নাউন, টাইম আনকাউন্টেবল নাউন, উই শুড ইউজ ড্যাশ টাইম উই হ্যাভ ইন আওয়ার হ্যান্ডস।
টু কমপ্লিট আওয়ার প্রিপারেশন, যেই সময়টা আমাদের হাতে আছে। এখানেও দেখো, এখানেও কেন জানো পড়ে দাও, এখানে একটা কনজাংশন, এই যে এই জায়গাতে মনে হচ্ছে একটা কনজাংশন অথবা রিলেটিভ প্রোনাউন নাই। খেয়াল করো, এই জায়গাতে কেন জানি মনে হচ্ছে একটা কনজাংশন বা রিলেটিভ প্রোনাউন নাই। খেয়াল করো, দেখো, উই শুড ইউজ দ্যাশ টাইম উই হ্যাভ ইন আওয়ার হ্যান্ডস, যেটা আমাদের হাতে আছে। এখানেও খেয়াল করো একটা কনজাংশন বা কেন জানি মনে হচ্ছে একটা নাই। কথা কি বুঝাইতে পারছি? তাহলে বাস্তবতা হচ্ছে উত্তর হবে দা। উই শুড ইউজ দা লিটল টাইম, যে সময়টুকু আছে তার পুরোটাই আমাদেরকে ব্যয় করা উচিত, ব্যবহার করা উচিত আমাদের প্রিপারেশন কমপ্লিট করার জন্য। I don't have dash time today, but I will sit with you. আমার হাতে যদিও কি নাই, মাস টাইম নাই, ফুল হবে না, লং হবে না, সাম হবে না, মাস হওয়ার কথা, মাছ বলছে। দেখো, আই ডোন্ট হ্যাভ মাস টাইম, যদিও আমার হাতে প্রচুর সময় নাই, এটা হবে মাস টাইম হবে। বাট মানে তুমি জানো নেগেটিভ। তুমি আমার বাড়িতে গেছো, আমি বললাম ভাই তোমাকে আমার ইচ্ছা করতেছে চা খাবো, বাট এই বাট মানে হচ্ছে নেগেটিভ, এরপরে যা বলবো পুরোটাই নেগেটিভ। হয় আমার বাড়িতে চিনি নাই অথবা আমার ওয়াইফ চাচ্ছে না। বাট সবসময় নেগেটিভ অর্থ দেয়। বাট অলওয়েজ গিভ ইউ নেগেটিভ এক্সপ্রেশন। বাট গিভ ইউ নেগেটিভ এক্সপ্রেশন। 23 নাম্বার কি বলছে? উই হ্যাভ টু স্টপ দ্য কার। উই হ্যাভ টু, আমাদের থামাতে হবে। ভবিষ্যৎ বাধ্যবাধকতা। উই হ্যাভ টু স্টপ দ্য কার, এই যে কার, নাউন, কমন নাউন, এন্ড উই হ্যাভ টু বাই সাম পেট্রোল। পেট্রোল মনে রাখবা আনকাউন্টেবল বা ম্যাটেরিয়াল নাউন, আনকাউন্টেবল বা ম্যাটেরিয়াল নাউন, বিকজ দেয়ার ইজ ড্যাশ ট্যাঙ্ক। খেয়াল করে দেখো, দেয়ার ইজ অব্লিগার মাছ ইন দ্য ট্যাঙ্ক, মানে সেটার খুব বেশি ট্যাঙ্কে নাই। আমার কেন জানি মনে হচ্ছে অ্যান্সারটা বি নাম্বার হবে, যেহেতু পেট্রোলের কথা বলতেছে, পেট্রোল, তাহলে দেয়ার ইজ নট, ইজ এন মাছ, পেট্রোলটা খুব একটা নাই ইন দ্য ট্যাঙ্ক। ট্যাঙ্ক কিন্তু কমন নাউন, ট্যাঙ্ক কমন নাউন, মাছ। আচ্ছা, 24-এ কি বলছে দেখো, দেয়ার আরেন্ট পিপল হচ্ছে কাউন্টেবল নাউন, তাহলে ম্যানি হবে না, এ লট অফ হবে না। দেয়ার আরেন্ট ড্যাশ পিপল হিয়ার, তাহলে সাম বা ম্যানি দুটাই হতে পারে, আই ডোন্ট নো, বাট অর্থগত কারণে আমরা মনে হয় ম্যানিটা নেওয়াই অ্যান্সার বেশি ভালো হবে, রাইট? হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে ম্যানি হবে। সাম, এখানে কিছু পিপল নাই না, এখানে বলতে পারো অনেক বেশি মানুষ নাই, মানে সামান্য পিপল আছে। হ্যাঁ, একেবারে জনশূন্য তো হয় না। ওকে, আচ্ছা, এরপরে কি বলছে? ডু ইউ হ্যাভ ড্যাশ টু ডু দিস আফটারনুন, ইফ নট আই উড লাইক টু টেক ইউ টু এ মুভি। তোমার যদি আজকে আফটারনুনে খুব বেশি কাজ না থাকে, আমি তাহলে তোমাকে মুভি দেখতে নিয়ে যাব। আমার কাছে মনে হচ্ছে অ্যান্সার বি নাম্বারটা হবে। মাছ মানে ম্যানি ওয়ার্ডস, অনেক সাহিত্যকর্ম লেখার কাজ আছে এমনটা না, এটা নর্মাল কাজ বোঝাচ্ছে, এই কারণে অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা হওয়ার কথা। 26 নাম্বার, আজকে শেষ করবো আরো 4টা। আই ডিডেন্ট লাগেজ, খুব ভালো করে মনে রাখবা, লাগেজ হচ্ছে আনকাউন্টেবল নাউন, লাগেজ, ইয়েস, 100% আনকাউন্টেবল নাউন, লাগেজ হচ্ছে আনকাউন্টেবল নাউন, সন্দেহ নাই, লাগেজ। তাহলে লাগেজ যদি আনকাউন্টেবল নাউন হয়, আমার কাছে খুব একটা লাগেজ নাই। I didn't have much luggage, অর্থগত কারণে মাস হবে। I didn't have much luggage, just 2 small bags, খুব বেশি লাগেজ নাই কিন্তু সামান্য কি আছে। এখানে তুমি যদি লিটিল দাও তাহলে কিন্তু বাটের সাথে সংঘর্ষ খাবে বা জাস্টের সাথে সংঘর্ষ খাবে, লিটিল হবে না, বেসিক্যালি হবে হচ্ছে মাছ, অবশ্যই অ্যান্সার হবে মাছ। আচ্ছা, 27 নাম্বার কি বলছে? হাউ মানি, হাউ দেখো বলছে হাউ মানি, তাহলে হাউ ম্যানি হবে না, ফিউ হবে না, আমার কাছে মনে হচ্ছে হাউ মাচ হবে, মানে ডু ইউ হ্যাভ ইন ইউর পকেট, কত টাকা আছে, 6 নাম্বার। 28 নাম্বার বলছে আই ডু নট হ্যাভ ড্যাশ স্পেয়ার টাইম দিস ডে, ম্যানি স্পেয়ার, মাস স্পেয়ার, সাম পেয়ার, মোর পেয়ার, হোয়াট উইল বি দ্য অ্যান্সার? থ্যাংক ইউ যারা আমার সাথে থাকলা, এতক্ষণ ধরে আমার এই যে বকবক গুলো শুনলা, সবার জন্য এক পৃথিবী ভালোবাসা। সবাই একটু 3টা করে লাভ রিয়াক্ট দাও তো, প্লিজ প্লিজ প্লিজ, সবাই একটু লাভ রিয়াক্ট প্লিজ। আমি তোমাদেরকে দূর থেকে আরে আমি তোমাদের সবাইকে ভালোবাসা দিলাম, কেমনটা লাগে মামুর বেটা। হ্যাঁ, আমি তোমাদের সবাইকে
লাভ আম আম ভালোবাসা দিলাম আম ইয়েস সবাইকে আম ভালোবাসা দিলাম 3টা আম ভালোবাসা দিলাম সবাইকে হ্যাঁ থ্যাংক ইউ ইয়েস আমি কিন্তু এবারে আম ব্যবসায়ী ওকে আচ্ছা মাছ হবে মাছ অবশ্যই অ্যান্সার হবে মাছ 29 কি বলছে দেখো আই ডোন্ট টেক টি চা 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 আনকাউন্টেবল নাউন চা 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 খায় চাচি চা খায় চা 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 চায় চাচি মাছ মাছ হবে মাছ এন্ড ফাইনালি কাজা আদায় হয়ে গেল ড্যাশ থ্যাঙ্কস গো টু ইউ ফর ইওর জেনারাস হেল্প জেনারাস মানে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ হেল্প এখানে হচ্ছে নাউন হেল্প হেল্প হচ্ছে নাউন জেনারেস ইয়েস তোমরা যারা এতক্ষণ কষ্ট করে আমার কথাগুলো শুনলা তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তাহলে অবশ্যই অবশ্যই এখানে হবে কি হবে ম্যানি হবে ম্যানি এখানে থ্যাঙ্কস এর সাথে এস আছে দ্যাটস অল অ্যাবাউট টুডে আবার বলে রাখি থ্যাংক ইউ টু জয়েন দ্য ক্লাস এন্ড স্টে উইথ মি থ্যাংক ইউ সবাইকে